मदीना मदीना ओ मदीना तुम्हें भूलते पारी ना ओ मदीना तुम्हें भूलते पारी ना। মূল্যবান তাকরীর নিয়ে আসছেন হযরতুল আল্লামা মাওলানা কারি হাফেজ তানবীর চৌধুরী সাহেব। হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نور الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ইচ্ছে করলে দয়াল নবী তকতে পারতেন আরশে ইচ্ছে করলে প্রাণের নবী তকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ কাউকে বানাইলাই খলিলুল্লাহ কাউকে বানাইলাই কারিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ কি নাম তুমি রাখিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুআজ্জাজ সামিঈন শুরুতে মহান রব্বে ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার অন্যান্য কাজ থেকে মুক্ত করে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসে আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হয়ে আমাদেরকে বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ হবিগঞ্জ মাসলিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই নুরানি ঈমানি আপনার মাহফিল শুরু হতে যাচ্ছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সুলতানুল মুনাজিরিন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিলহুল আলী। বিশেষ অতিথি হিসাবে মূল্যবান তাকরীর পেশ করবেন বাদে এশা মুফতি পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ঢাকা। আরো ওয়াজ ফরমাইবেন শায়েরে আহলে সুন্নাত মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব ঢাকা। আমার আগে অত্যন্ত সুন্দর তাকরীর পেশ করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মুফতি হাফেজ মামুনুর রশিদ সাহেব। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম মুআজ্জাজ সামিঈন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজ আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। অবশ্যই উলামায়ে আহলে সুন্নাত ওনারা আপনাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর তাৎপর্য, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আপনাদেরকে বুঝাবেন এবং কোরআন ও হাদিস থেকে ওনারা বয়ান করবেন। আমি নাখান্দা, নালায়েক, কম আমলওয়ালা, কম এলেমওয়ালা সামান্য সময় আপনাদেরকে কষ্ট দেব। আল্লাহ পাক রব্বে ইজ্জত কোরআনের মধ্যে যে অসংখ্য আয়াত নাযিল করেছেন, এর মধ্যে একটি আয়াতের সামান্যতম আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মহান রব্বে ইজ্জত যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, মহান রব্বে ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালো, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে, তোমার আহালকে, তোমার আত্মীয় স্বজনকে, তোমার রিলেটিভকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে।
আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা নিজেরা বাঁচো, আগে নিজে বাঁচো, তারপর তোমার পরিবারকে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার আত্মীয়-স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। কিভাবে? আল্লাহ অন্য আয়াতে বলতেছেন যে আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে যা আদেশ করেছি তা অবশ্যই পালন করতে হবে, যা নিষেধ করে দিয়েছি তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর তার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমাদের পরিবারকে, তোমাদের আত্মীয়-স্বজনকে এবং তোমরা নিজেরাও সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সেই অর্ডার করতেছেন, সেই নির্দেশ দিচ্ছেন, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে প্রথমে আমাদেরকে রাখতে হবে যে ইসলামের প্রথম যে বিষয়টা, তাহলে আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের মুমিনের সর্বোত্তম সম্বল যে জিনিসটি, একজন মুমিনের জন্য সর্বোত্তম প্রপার্টি, সম্পদ যে বিষয়টা, সেটা হলো একজন মুমিনের জন্য তার ঈমান। ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, উনি কার কাছ থেকে জন্ম নেননি, উনি কাউকে জন্ম দেননি। আল্লাহ পাক সূরা ইখলাসে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এখানে এটাই বলে দিচ্ছেন, আমি কার কাছ থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি। আল্লাহ একক, ওনার কোনো শরীক নেই, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, যার কোনো শেষ নেই এবং কোনো শুরুও নেই। এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদেরকে রাখতে হবে। এবং তারপরে যে বিশ্বাসটা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি, সৃষ্টির মধ্যে ওই নবীর সাথে কোনো তুলনা, কথা বলুন, কোনো তুলনা নাই। আমার রাসূল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ স্রষ্টা, রাসূল সৃষ্টি, স্রষ্টা সৃষ্টি এক নয়, কিন্তু সৃষ্টির মধ্যে আমার রাসূলের কোনো তুলনা নেই। সর্বোত্তম সৃষ্টি হলেন আমার রাসূল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই ঈমানের পরে আমাদেরকে যা রাখতে হবে, পালন করতে হবে, তা হলো নামাজ। ঠিক কিনা মুরব্বী বাবারা? নামাজ আদায় করতে হবে। মহান রব্বে ইজ্জত পবিত্র কুরআনের 82 জায়গার মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি বলেছেন? নামাজ কায়েম করো। শুধু নামাজ নিজে পড়ার জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ অর্ডার করতেছেন তোমরা কি করো? নামাজ কায়েম করো। এখন আপনি একা নিজে নামাজ পড়েন, আপনার ওয়াইফ নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনার অধীনস্থ কর্মচারী নামাজ পড়ে না, আপনার অধীনস্থ স্টুডেন্ট তারা নামাজ পড়তেছে না, আপনার ছোট্ট আপনি ঘরের মধ্যে রাজত্ব করতেছেন, আপনি সমাজের মধ্যে রাজত্ব করতেছেন, আপনার উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তার প্রথম মাধ্যম হলো নামাজ আদায় করা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হাজিরিন, নামাজ যখন আমাদের অন্তরের মধ্যে, আমাদের প্রতিদিন রুটিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা কায়েম করে নেব, যখন আযান হয়ে যাবে, আযান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে পুরুষরা দৌড় দিয়ে চলে যাবে, আযান হয়ে গেছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছেন, হাইয়া আলাল ফালাহ বলেছেন, নামাজের দিকে আহ্বান করেছেন, কল্যাণের দিকে আহ্বান করেছেন। অবশ্যই অবশ্যই মুমিন বান্দা সে আর ঘরে বসে থাকবে না, তার মন, তার ঈমান আর ঘরের মধ্যে রাখবে না, সে অবশ্যই অবশ্যই দৌড় দিয়ে চলে যাবে মসজিদের মধ্যে। আগে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে নেই, আগে আল্লাহর নামাজ আদায় করে নেই, তারপরে জমিনের মধ্যে আল্লাহ আমার জন্য রিজিক রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন আযান হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, দৌড় দাও মসজিদের মধ্যে, নামাজ আদায় করো। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, এখন জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। আমি আল্লাহ তোমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত, রিজিক তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
হাজিরিন, নামাজ যেমন একটা ইবাদত, এই নামাজ থেকে আমরা অনেক দূরে। আমি মুরব্বি বাবাদেরকে বলতেছি, আপনারা মুরব্বি, আমাদের মাথার তাজ, আল্লাহ পাক আপনাদের দীর্ঘ হায়াত দান করুক, আমিন। আপনারা আপনাদের ঘরের মধ্যে সেই নামাজের আইন চালু করে দিন। আপনার ঘরের প্রত্যেকটা সদস্য নামাজ আদায় করতে হবে। আমি ধীর কণ্ঠে বলতে চাই, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে, প্রত্যেকটা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, আপনি যে পরিবারের হেড, আপনার কথায় সমাজের, আপনার ঘরের অন্য মানুষগুলি চলতেছে, আপনি যেই ডিসিশন দিচ্ছেন, যেই সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত সবাই পালন করতেছে। আপনি ঘরের ইনকাম করতেছেন, আপনি তাদেরকে দেখতেছেন, আপনার সন্তান প্রাইভেটে যাচ্ছে কিনা তা দেখতেছেন, কোচিং করতেছে কিনা তা দেখতেছেন, লেখাপড়া করতেছে কিনা তা দেখতেছেন। কিন্তু আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার ভাই বোন ওরা নামাজ আদায় করতেছে না, তার জন্য আপনাকে জবাব দিতে হবে। হাজিরিন, আল্লাহ বলে দিয়েছেন, আহলিকুম নারা, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজে বাঁচার জন্য বলেন নাই, আল্লাহ কোথাও বলেন নাই তুমি নামাজ পড়ো। আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ নিজে পড়তে হবে, অন্যকে পড়ার জন্য উৎসাহিত করতে হবে। নিজের অধীনস্থ ব্যক্তি যারা আছে তাদেরকে নামাজের জন্য কঠোরভাবে নির্দেশ দিতে হবে। হাজিরিন, আজ আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আজকে ইসলামের এই মুসলমানিত্ব থেকে আমরা আজ অনেক দূরে। কারণ আজকে আমরা নামে মুসলমান, মুসলমানিত্ব, মুসলমানের যে আদর্শ, মুসলমানের যে চরিত্র, মুসলমানের যে কালচার, সেটা থেকে আমরা অনেক দূরে। আজ আপনি তাকিয়ে দেখুন, বিশ্বের বিভিন্ন কান্ট্রির মধ্যে আজকে মুসলমান নির্যাতিত, আজকে মুসলমান লাঞ্ছিত, আজকে মুসলমান নিমজ্জিত। কারণ কে? এ মুসলমান, তোমার হিস্টরি তালাশ করলে তো দেখা যায়, ফারুকে আজমের হিস্টরি তালাশ করুন, হযরত ওসমান গনির হিস্টরি তালাশ করুন, আপনার বাদশাহ হারুন রশিদের ইতিহাস তালাশ করুন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের হিস্টরি তালাশ করুন, দেখবেন মুসলমানরা বিশ্বকে রাজত্ব দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওনার কথায় অর্ধ পৃথিবীর মানুষ উঠেছে, বসেছে। ওনাকে খ্রিস্টানরা, বিধর্মীরা ট্যাক্স দিত, যে আমরা আপনাকে ট্যাক্স দিলাম, আমাদের নিরাপত্তা আপনি গ্রহণ করুন, আমাদের দিকে আপনি আক্রমণ করবেন না। যেই মুসলমানদেরকে খ্রিস্টানরা, ইহুদিরা, বিধর্মীরা ট্যাক্স দিয়ে তাদের জীবন পরিচালনা করত, আজকে দেখুন সেই মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে। তারা আজকে অপমানিত, তারা আজকে লাঞ্ছিত, তারা আজকে নিমজ্জিত। এই মুসলমান, তোমার চরিত্র কোথায় চলে গেল? তোমার ইতিহাস কোথায় চলে গেল? তুমি কি সেই বদরের যুদ্ধ ভুলে গেলা? তুমি কি সেই উহুদের যুদ্ধ ভুলে গেলা? তুমি কি সেই কারবালার যুদ্ধ ভুলে গেলা? সেই কারবালার প্রান্তরে নবীর আওলাদগণ, ৭২ জন আওলাদগণ হাজার হাজার এজিদ মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন ইসলামকে জিন্দা করার জন্য। এজন্যই কবি বলতেছেন, আপনার কবি বলে দিয়ে যাচ্ছেন যে কারবালার যুদ্ধের পর আবার ইসলাম জিন্দা হয়েছে। কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হায়, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। আসলে হুসাইন কতল হয় নাই, হুসাইন নিহত হয় নাই, নিহত হয়েছে ইয়াজিদ। ইসলাম জিন্দা হয়েছে ওই কারবালার যুদ্ধের পর। আবার কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর মদিনার ইসলাম এই দুনিয়ার জমিনে জিন্দা থাকবে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে মুসলমানিত্ব কোথায় চলে গেল? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গলা মুবারকের মধ্যে যখন ছুরি ধরলো, ওনাকে শহীদ করে নেবে, উনি শাহাদাত বরণ করে নেবেন, উনি বলতেছেন দাঁড়াও, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলে উনি কি বলেছেন? আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। ও মুসলমান, কেন আজকে নামাজ থেকে দূরে? নামাজ পড়ার কারণে আল্লাহ, আমার রাসূল বলতেছেন, যেই মুসলমান নামাজ পড়বে, যেই মুমিন বান্দা নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে তার ঘরের মধ্যে রহমত আসবে, তার রুজির মধ্যে বরকত আসবে, তার হায়াতের মধ্যে বরকত আসবে, তার ইজ্জতের মধ্যে বরকত আসবে, তার সবকিছুর মধ্যে আমি আল্লাহ পাক রহমত বরকত দান করব। সমস্ত বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখব, সমস্ত আযাব থেকে, গজব থেকে, রোগ থেকে বাঁচিয়ে রাখব। এই কথা বলার পরেও কেন আমরা নামাজ থেকে বিমুখ? নামাজ পড়লে আমাদের সমস্যাটা কোথায়? এটা তো আল্লাহর আইন।
হাজিরিন, আমি ধীর কণ্ঠে বলতে চাই, ঘরের যারা মুরব্বী আছেন, যারা ঘর পরিচালনা করেন, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনার ঘরের মধ্যে আপনি নামাজের আইন চালু করে দিন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু আপনার ওয়াইফ নামাজ পড়ে না, ওয়াইফ নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না। এই স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীকে কন্টিনিউ বোঝানো যে না না না, তোমাকে নামাজ পড়তেই হবে। যতবার সেই মহিলা তার স্বামীকে নামাজের জন্য তাগিদ দিবে, বুঝাবে, আল্লাহ পাক ততবার তার আমলনামার মধ্যে নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার কারণে কোন একটা মানুষ নামাজি হয়ে যায়, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে দেয়, এর চেয়ে বড় রহমত, এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে? হাজিরিন, আমি সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের ঘরের মধ্যে সেই নামাজের আইন চালু করে দিন। তো সেই নামাজের আইন আমাদের ঘরের মধ্যে চালু করতে হবে। যখন দেখবেন আপনার ঘরের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করতেছে, আপনার ঘরের মধ্যে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন ঠিক কিনা? যখন নামাজ শুরু হয়ে যাবে আর বিপদ আসবে না, যখন নামাজ হয়ে যাবে আর ঋণ করতে হবে না, যখন নামাজ হয়ে যাবে আর গজব আসবে না, আর কঠিন রোগ আসবে না, নামাজের মাধ্যমে ঘরের মধ্যে শান্তি চলে আসবে। আপনার ঘর যদি শান্তি হয়ে যায়, তাহলে প্রত্যেকটা সমাজ শান্তি হয়ে যাবে। সমাজ শান্তি হয়ে গেলে রাষ্ট্র শান্তি হয়ে যাবে। রাষ্ট্র যখন শান্তি হয়ে যাবে, আবার মুসলমানের মধ্যে ইসলামের পতাকা আবার উদ্দীর্ণ হয়ে যাবে। মুসলমান শান্তির ধর্ম হিসাবে আবারও প্রমাণিত হয়ে যাবে। মুসলমান মাথা উঁচু করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সে হাঁটবে। কথা বলুন ঠিক কিনা? হাজিরিন, আমাদের বিশেষ অতিথি মুফতি গিয়াসউদ্দিন আত-তায়রি সাহেব, উনি হবিগঞ্জ চলে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বাদ এশার নামাজের পর ইনশাআল্লাহ উনি আলোচনা শুরু করবেন। উনি আসার আগ পর্যন্ত আমি আছি, তারপর এশার নামাজ হবে। এশার নামাজের পরে ইনশাআল্লাহ উনি আসবেন। আপনারা যারা এখনো বাহিরে অবস্থান করতেছেন, এসে বসে পড়ুন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো সম্মানিত হাজিরিন, তো আমরা যদি আমাদের ঘরের মধ্যে নামাজ শুরু করে দেই, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ বলতেছেন 21 পারাতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখে। তো হাজিরিন, আমাদের সমাজের মধ্যে মাদক আছে না? মাদক খাচ্ছে যুবকরা, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, খায় কিনা? এগুলো অবশ্যই অশ্লীল কাজ, খারাপ কাজ। আজকে আপনি খোঁজ নিয়ে দেখবেন, খবর নিয়ে দেখবেন, শিক্ষিত ফ্যামিলি, ভালো ফ্যামিলি, সুখের সংসার ছিল। আজকে একটা সন্তান শয়তানের কুরচনায় পড়ে, অসৎ সঙ্গের কারণে আজকে একটা সন্তান মাদকাসক্ত হয়ে গেছে। আজকে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। একটা সন্তান মাদক দ্রব্য গ্রহণ করার কারণে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে। তো হাজিরিন, আপনি দেখবেন একটা সন্তান মাদকের কারণে তার সংসারটা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন এরকম একটা সন্তান মাদক খাচ্ছে, এজন্য তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে। ভাই, তো হাজিরিন, এই মাদক দ্রব্য খাওয়ার কারণে দেখা যাচ্ছে কি, তার বাবাকে ঋণ করে সন্তানকে পয়সা দিচ্ছে। এখন বাবা তার সন্তান পয়সা চাচ্ছে মাদক খাওয়ার জন্য, না দিলে ঘরের মধ্যে অত্যাচার করে। কিন্তু হাজিরিন, আজকে যদি আপনি আপনার সেই সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতেন, নামাজের শিক্ষা দিতেন, আল্লাহ পাক যেভাবে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অবশ্যই অবশ্যই নামাজি ব্যক্তি ইয়াবা খাইতে পারে না, ঠিক কিনা?
নামাজি ব্যক্তি মদ খেতে পারে না, সে অবশ্যই খাবে না, কারণ সে যদি মদ খায় তার ভিতরে সেই জিনিসটা জাগ দিবে, আমি মদ খেয়ে মাদক খেয়ে আবার কিভাবে মসজিদের মধ্যে আল্লাহর কদমে সাজদা দেব, অবশ্যই অবশ্যই আমি এটা খাবো না। তাহলে আল্লাহ কি বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে বোঝা যাচ্ছে কি নামাজের মাধ্যমে আমরা অশ্লীল কাজ থেকে, মাদক থেকেও সন্তানদেরকে হেফাজত করা যায়, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সমাজকে বাঁচানোর জন্য, আমাদের ঘরকে বাঁচানোর জন্য, আমাদের সন্তানের নিরাপত্তার জন্য, আমাদের সন্তানের ভালো ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা বাবা হিসাবে আপনাদেরকে যে শিক্ষাটা প্রথমেই দিতে হবে সেটা হলো নামাজের শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন বাবারা, ঠিক কিনা? আপনি যখন আপনার সন্তানকে সেই নামাজের শিক্ষা দিবেন, তখন দেখবেন আপনার সন্তান নামাজ আদায় করবে, সে কখনো মাদক দ্রব্য গ্রহণ করবে না, মাদক খাবে না, সমাজের কুলাঙ্গার সন্তান হবে না, সে শ্রেষ্ঠ সন্তান হবে। সেই সন্তান নিয়ে আপনি অহংকার করবেন, গর্ব করবেন, আমার সন্তান নামাজি, আমার সন্তান বেয়াদব না, আমার সন্তান মাদক দ্রব্য খায় না, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমার হুজুরের, আমরা সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, যার কারণে আমরা আজকে মস্তকে আলা হযরত, যার হাতের গোড়া আজকে আমরা এখানে বসে যতটুকু বলতেছি আমার হুজুরের ক্রেডিট, আমার হুজুরের কষ্টের ফসল আমাদেরকে হাতে গড়ে গড়ে হাঁটি হাঁটি পা পা করে সুন্নিয়তের ময়দানে ছেড়ে দিয়েছেন। ইনশাআল্লাহ হয়তো বড় আলেম হতে পারে নাই, সুন্নি ওলামায়ে কেরামগণ আমাদের মাথার তাজ, কিন্তু বাতিল 1000 জনের কাছে আমরা একাই যথেষ্ট। সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। এই হুজুরের উরুস শরীফ 18 ফেব্রুয়ারি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো হাজিরিন, কি বলতেছিলাম যে আপনি যখন আপনার ঘরের মধ্যে সেই নামাজের আইন চালু করে দিবেন, আপনার ঘরের প্রত্যেকটা সদস্য যখন নামাজ পড়বে, তখন দেখবেন বাবা আপনার সন্তান আর সমাজে খারাপ মানুষের সাথে চলবে না, আপনার সন্তান আর মাদক দ্রব্য বহন করবে না, আপনার সন্তান আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। সেই সন্তান নিয়ে আপনি সমাজের মধ্যে মুখ উঁচু করে দাঁড়াতে পারবেন, ঠিক কিনা? তাহলে আপনার সন্তানের নিরাপত্তার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা আপনাদেরকে পালন করতে হবে সেটা হলো নামাজ, ঠিক কিনা? হাজির, আমরা সকালে নামাজ পড়বো তো হাত উঠে আবরণ করবো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। এবং আমরা শুধু নামাজ পড়বো না, আমাদের পরিবারদেরকেও নামাজ পড়াতে হবে। এবার আসুন কোরআন তেলাওয়াত। কি কোরআন তেলাওয়াত? কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছাইয়েছেন। আল্লাহ পাক সেই কোরআন মূলত শিক্ষা দিয়েছেন উনি নিজেই ওনার রাসূলকে। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান রহমান আর রহিম। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন সেই ইনসানকে, ওই ইনসান কিয়া মানা, ইনসানের মধ্যে সমস্ত মুফাসসির কেরামগণ সে তাফসীর করেছেন, এই ইনসান হলেন আপনি আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন আমাকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। রাসূলের শিক্ষক কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সৃষ্টি আমার রাসূলকে শিক্ষা দেয় নাই। আমার রাসূল বলতেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি শিক্ষা দেওয়ার জন্য। আমাকে যা শিক্ষা দেওয়ার তা আল্লাহই দিয়েছেন, কুন ফায়াকুন, যা আল্লাহ পাক বলে দিয়েছেন সব হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, আমি নবী তা জানি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন রহমত স্বরূপ আমাদের রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। সেই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? একটা অক্ষর কোরআনে তেলাওয়াত করলে 10টা নেকি।
সুবহানাল্লাহ বলুন না। হাজিরিন, এবার আপনারাই বলুন, আপনার ঘরের আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার ভাই বোন, তারা যদি প্রতিদিন বাদে ফজর 5 মিনিট 10 মিনিট আল্লাহর কোরআন খুলে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সেই ঘরে রহমত নাজিল হবে কিনা? কথা বলুন, হবে কিনা? যখন আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, অবশ্যই অবশ্যই আল্লাহর গজব আপনাকে আর পাকড়াও করবে না। ঠিক কিনা বলুন? আল্লাহর গজব আপনাকে আর পাকড়াও করবে না, বিভিন্ন বালা মুসিবত আপনার কাছে আসবে না। আমাদেরকে সেই কোরআন তেলাওয়াতকারী হতে হবে। ঠিক কিনা? আপনার সন্তান প্রাইভেটে যাচ্ছে, কোচিং এ যাচ্ছে, যান, অবশ্যই যেতে হবে। আপনার সন্তানকে ডক্টর বানান, কোনো আপত্তি নেই। ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই। ব্যারিস্টার হবে, জজ হবে, অবশ্যই অবশ্যই ডাকতে হবে। মুসলমান তো লিডিং দেবে। আজকে যদি আমার ভাই, আমার বোন, আমাদের সমাজের বোনরা যদি, আমাদের মহিলা যদি ডাক্তার না হয়, তাহলে মুসলমানদের বোন বলি আপনার মহিলাগুলি কার কাছে যাবে? অবশ্যই ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পর্দার মাধ্যমে থেকে শরীয়ত সম্মতভাবে সবকিছু তারা হতে পারবে। কিন্তু এগুলি করান, আমাদের কোনো আপত্তি নেই, ইসলামের কোনো আপত্তি নেই, সাপোর্ট করে, স্বাগতম জানাচ্ছে। কিন্তু ইসলাম বারবার বলতেছে, তোমার সন্তানদেরকে যে জ্ঞানগুলি ফরজ, সেই জ্ঞানগুলি তোমরা শিক্ষা দাও। নামাজের শিক্ষা দাও, কোরআন তেলাওয়াতের শিক্ষা দাও, পাক পবিত্র শিক্ষা দাও, রোজার শিক্ষা দাও, নামাজের শিক্ষা দাও, জানাজার নামাজের শিক্ষা দাও। এটা তাদের উপর ফরজ হয়ে আছে। কথা বলুন, ঠিক কিনা? হাজিরিন, আজকে সবচেয়ে বড় দুর্ভাগ্য বিষয়, সবচেয়ে বড় আফসোসের বিষয় তখন হয়ে যায়, আপনার একটা লোক মারা গেল, তার বাবার লাশ সামনে, কিন্তু সন্তান অনেক বড় শিক্ষিত, অথবা লেখাপড়াই করে না, কিন্তু জানাজার নামাজ পড়তে পারে না। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? এটার জন্য কে দায়ী? সন্তান যেমন দায়ী, আপনি নিজেও দায়ী। আপনি আজকে লাশ হয়ে খাটের মধ্যে পড়ে আছেন, আপনার শরীরের মধ্যে কাপনের কাপড়, আজকে হাজার হাজার মানুষ এসেছে আপনার জানাজার নামাজ আদায় করবে। আপনার কি বদনসিব, আপনার সন্তান, যেই সন্তানকে আপনি এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আজকে মানুষ করেছেন, সেই সন্তান আজকে আপনার জানাজা নামাজ পড়তে পারে না। আফসোস, সেই জানাজার নামাজ যদি না পড়তে পারে, সে জানাজার নামাজ যদি সন্তান না পড়তে পারে, বাবার জন্য, এই বাবার জন্য আর কি কষ্ট হতে পারে বলুন? এর চেয়ে বদনসিব কি আর আছে? আমাদেরকে সন্তানদেরকে সেই শিক্ষা দিতে হবে যে আমরা সব কিছু শিখাবো, আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো। মারহাবা, ইসলাম স্বাগতম জানাচ্ছে। ও মুসলমান, তোমাকে মনে রাখতে হবে, তুমি মুসলমান, তোমাকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তোমার সন্তান যদি আজকে কোরআন না পড়তে পারে, তোমার সন্তান যদি নামাজ না পারে, তোমার সন্তান যদি পাক পবিত্রতা না জানে, তোমার সন্তান যদি জানাজার নামাজ না জানে, কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমার সন্তান আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। স্পষ্ট আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বাবা উনি নেককার, নামাজি, পরহেজগার, হালাল ভক্ষণ করেন, সারা জীবন আল্লাহ রাস্তায় চলেছেন, নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই। হাজী সাহেব কাল কিয়ামতের ময়দানে উনার আমলের জন্য উনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু উনারই সন্তান নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পাক পবিত্রতা চিনে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। ওই সন্তান যখন জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে, তখন ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়াবে যে আল্লাহ, আমার বাবা জান্নাতে যাবে আর আমি ওনার সন্তান হয়ে কেন জাহান্নামে যাব? ফেরেশতারা বলবে যে তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, আল্লাহর আইন মোতাবেক চলে নাই। অপরদিকে তোমার বাবা ছিল নামাজি, কোরআন তেলাওয়াতকারী, তাহাজ্জুদ গুজার, হক পথে চলনে ওয়ালা, অতএব তোমার বাবা জান্নাতে যাবে, তুমি জাহান্নামে যাবে।
তখন সন্তান আপত্তি জানাবে যে আল্লাহ তুমি বলেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক তুমি আল্লাহ। তাহলে আমার বাবা আজান যখন হয়ে গিয়েছে মসজিদে নামাজে চলে যায়, কিন্তু আমি ঘরের মধ্যে মোবাইল হাতে নিয়ে বসেছিলাম, ল্যাপটপ সামনে নিয়ে বসেছিলাম, টেলিভিশনের রিমোট হাতে নিয়ে বসেছিলাম। আমার বাবা মসজিদে যায় কিন্তু আমাকে মসজিদ যাওয়ার কথা বলে নাই। ফজরের আজান যখন হয়ে গেছে, এই ছেলেটা তো আমার বাবা যখন ফজরের আজানের সময় নামাজের দিকে রওনা হয়ে গেলেন, মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, কিন্তু আমি সন্তান আরামের ঘুমে ঘুমোচ্ছি, বাবার পাশের রুমে আমি ঘুমেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে জাগায় নাই, আমাকে ধরে ধমক দিয়ে টেনে মসজিদের মধ্যে নিয়ে যায় নাই। ফজরের নামাজের পর আমার বাবা ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার দরবারে কান্নাকাটি করেছে, কিন্তু আমরা তখন ঘুমেছিলাম অথবা ওটা প্রাইভেটে চলে গেছি, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে কোরআন তেলাওয়াত শিখায় নাই। আমার বাবা আমাদেরকে ইসলামী আইন শিখায় নাই, পাক পবিত্রতা শিখায় নাই, তোমার ভয় আমাদেরকে শিখায় নাই। ও আল্লাহ, তখন যদি আমার বাবা আমাদেরকে নামাজ পড়াতো, কোরআন তেলাওয়াতকারী বানাতো, পাক পবিত্রতা শিখাতো, অবশ্যই অবশ্যই আমরাও সেই কাজগুলি করে তোমার গোলামি করে আজকে আমরা জান্নাতে চলে যেতাম, ঠিক কিনা? তো আল্লাহ, যেহেতু তুমি সবচেয়ে বড় বিচারক, আমার বাবা নিজে করেছেন, আমাদেরকে করেন নাই। তুমি তো বলে দিয়েছিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার বাবা নিজে বেঁচেছে, আমাদেরকে বাঁচায় নাই, অতএব আজকে যদি জাহান্নামে যেতে হয় তাহলে সেই বাবাকে নিয়ে যাব, বলেন নাউযুবিল্লাহ। হাজিরিন, এর চেয়ে বদনসিব আর কি হতে পারে? আপনি সারা জীবন কষ্ট করে নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহর পথে চলেছেন, হালাল ভক্ষণ করেছেন, আজকে আপনার সন্তানের জন্য, আপনার ওয়াইফের জন্য আপনাকে আজকে জাহান্নামে যেতে হবে। এর চেয়ে বদনসিব আর কি হতে পারে? আপনার ঘরে আপনার সন্তান যদি দুষ্টামি করে, লেখাপড়া ভালো করে না করে, আপনার ওয়াইফ যদি অবাধ্য হয়ে যায়, তাহলে আপনি শাসন করতেছেন, ঠিক কিনা? তার ভালোর জন্য তাকে শাসন করতেছেন, ধমক দিচ্ছেন, প্রয়োজন হলে প্রহার করতেছেন, তাকে আঘাত করতেছেন, আঘাত করেও তাকে ভালো পথে আনতে হবে। ও মুসলমান, আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার ভাই, আপনার বোন, আজকে সবকিছুর জন্য আপনি তাকে শাসন করতেছেন, কিন্তু আল্লাহর আইন, যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ নামাজের কথা জিজ্ঞেস করবেন, যে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কিভাবে চলেছিলে, তোমার জীবনকে, তোমার যৌবনকে কিভাবে অতিবাহিত করেছিলে, সেই হিসাব আমার কাছে দাও। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, সেই আদালতে যখন দাঁড়াবো সেই সময়ের জন্য আমরা কি করেছি? কোনো কিছু আছে আমাদের জন্য? নেই। আজান হয়ে গেছে তো হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আপনারা সকলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজি বানায় দেন, সকলে বলি আমিন। আমাদের ঘরের প্রত্যেক মানুষকে যেন আল্লাহ পাক নামাজি বানায় দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।